পুলিশ প্রশাসন এখানকার ভিডিও এসব নিয়ে তো অনেক কথা শুনলেন আপনারা। আমি ওইসব কথার পুনরাবৃত্তি করতে চাই। এখন তৃণমূলের নেতারা তো আমাদের আলোচনা শুনছে, নিশ্চিতভাবে শুনছে। এখন ওরা বলছে দেখি যারা এখন এতক্ষণ ধরে আমাদেরকে চোর বলল, তো ওই শালারা 34 বছরে গিলে দিই আমাদেরকে বলছে, ওই শালারাও 34 বছরে গিলেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওদেরকে ধরা যায়নি। শালারা খেয়েছে কিন্তু বুদ্ধি করেছে। তা আমি এই কথাটা প্রত্যেকটা জায়গাতে বলি, ঠিকই তাই, সিপিএমও খেয়েছে কিন্তু বুদ্ধি করে খেয়েছে, যার জন্য এখন পর্যন্ত একটা জায়গাতেও চুরি করেছে এইটাকে কাউকে জেলখানায় পাঠানো গেল না। তো তৃণমূল কংগ্রেসের যারা নেতা, আমি প্রশ্ন করছি যে তোদেরকে নির্বোধের গাধার মতো গিলতে কে বলেছে? বলেছি আমরা? পুলিশের বড় বড় অফিসার আছে, তারা পড়াশোনা করে এসছে, যে ভিডিও আছে, তারা রাত দিন এক করে পড়াশোনা করে পাস করে এখানে এসছে। তোরা খুব ভালো ভালো বুদ্ধি জানে, তোদের কাছ থেকে বুদ্ধি নিবি যে চুরি করবো কিন্তু ধরতে পারবে না, এইরকম বুদ্ধি দেয়। তো এটা বোধহয় বামফ্রন্টের আমলে যারা পুলিশ ছিল, অফিসার ছিল, তারা এই বুদ্ধিটা দিত। এখন তৃণমূলের পাল্লায় পড়ে এই পুলিশ এবং বিডিও তাদেরও বুদ্ধির লোক পেয়েছে, মানে এইভাবে চোখ ধরা পড়ে। আচ্ছা, বাচ্চা ছেলে যখন এই গরমের সময় দেখেন যে আইসক্রিম বিক্রি করতে যায় ট্যাক ট্যাক করে, তো বাইনা ধরে বলে আইসক্রিম কিনে, আব্বাকে বলে, মাকে বলে, এখন মা কিনে দেয় আইসক্রিম। তো আইসক্রিম বাচ্চাকে যখন আপনি কিনে দেন তখন কি করে বাচ্চা, ছোট বাচ্চা, ও যতটুকু খায় তার চাইতে বেশি মুখে, মাথায়, গায়ে, হাতে, পায়ে, জামা প্যান্টে লাগিয়ে বসে। মা যখন ওইটা করে মাছ সামনে আসে তখন মা কি করে, ঠাস ঠাস করে দুটো গাল চড় দেয়। তোকে আইসক্রিম খেতে দিলাম আর তুই ভালো জামা প্যান্টটাকে নষ্ট করলি। তো তৃণমূলের নেতাদেরকে আমরা বলছি, হ্যাঁ বলছি যে গিলেন আপনারা যতবার, পেটে যত আছে ততটা গিলেন, কিন্তু লোকে যে দেখতে পাচ্ছে যে হাতে, মুখে, পায়ে সমস্ত জায়গায় মাখিয়ে দাঁড়িয়ে আছে, তো চোর বলবে না তো কি বলবে? চোরকে তো চোরই বলতে হবে, না অন্য কিছু বলতে হবে। এখন তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে জেলখানায় যাওয়াটা আছে গৌরবের বিষয়, জেলখানায় যেতে যায় না। তো কে কে গিয়েছে? না তো জেলখানায় মহাত্মা গান্ধী ছিল, জেলখানায় জ্যোতি বসু ছিল, জেল খেটেছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি ইত্যাদি, এরা সব জেল খেটেছে। তোরা যদি জেল খাটার পর এখন আমরা ইতিহাসে গর্ব করে বলতে পারি যে এরা জেল খেটেছে, এদের জন্য গর্ব করছি আমরা, আমরা জেল খাটছি, তার জন্য গর্ব করবেন আপনারা সবাই মিলে। তো বুঝান না, এখন এই পুলিশকে আগে বোঝান, পরে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বোঝান যে নেতাজি সুভাষচন্দ্র বসু, জ্যোতি বসু, জওহরলাল নেহরু, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ খান, আরো যাদের নাম আপনারা জানেন, তারা দেশের জন্য লড়াই করেছে, ব্রিটিশদের হাতে ধরা পড়েছে, জেল খেটেছে, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য। এটার জন্য আমরা এখনো গর্ব অনুভব করি, গর্বে আমাদের বুক ভরে যায়। মমতা ব্যানার্জিকে একটা সার্কুলার দিতে বলেন নবান্ন থেকে, এই যারা তৃণমূল কংগ্রেসের পার্থ চ্যাটার্জি, অনুব্রত, আজকে শিক্ষা জগতের তাবড় তাবড় যারা নেতা জেল খাটছে, এদের জন্য গর্ব অনুভব করতে হবে। আমরা সেই দিনও পালন করব, অসুবিধা কি আছে? বলতে দেওয়া হবে যে সেটা করতে হবে। আজকে সেই জন্য গোটা রাজ্যের মানুষ স্লোগান দিচ্ছে 1 2 3 4
তৃণমূলের সবাই চোর। আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয়। তৃণমূল কংগ্রেসের চোর হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের যটা মেম্বার আছে তটা, এই গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান সহকারী প্রধান আছে তারা, এই পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ অন্যান্য সদস্য তারা। এটা প্রমাণিত। 2011 সালে যখন সরকার বদল হয় তখন অনেক মানুষ সিপিআইএম এর উপরে রাগ করে বলেছিলেন যে এই একটা রাজ্যে ভালো মেয়ে এসেছে, এবারে মন দিয়ে দলটা করব। ভালো করার জন্য তৃণমূল কংগ্রেস করতে গিয়েছিলেন। আর এখন কি বলছে? বলে 1 2 3 4 তৃণমূল কংগ্রেসের সবাই চোর। তো তাহলে আপনি ওই চুরির ভাগ নিতে যাবেন কেন? আপনি তো চুরি করেননি। আর চুরি করছে একদম হাতে তোলা এই ব্লকের কয়েকজন। তাহলে আপনারা চোর অপবাদ দেওয়ার কোনো দরকার নেই। সেই জন্য আজকে এই বার্তাটা দেওয়াতে চাই আপনাদের যে এক সময় যে পার্টিটা করতেন আপনি গর্বের সঙ্গে মাথা উঁচু করে, সেই পার্টির দরজা আপনার জন্য হাট করে আমরা খোলা রেখেছি। এই পার্টিতে আসুন, এই পার্টিকে মর্যাদার সঙ্গে আবার এই দলটা করুন। আপনার দিকে কেউ আঙুল তুলে চোর অন্তত এই কথাটা বলতে পারবে। এখন ছোট ছেলে পেলেকে যখন আমরা পড়তে পাঠাই তখন একটা পরামর্শ দিই, যা করছিস কর, বাপের নাম ডোবাচ্ছিস, বাপের নামটা রাখিস। এইখানে যারা তৃণমূল কংগ্রেসের কথা ছিলেন, এইখানে যারা অফিসার আছে, পুলিশ, এই যে বিডিও, এদের বাপ মাও তো এই পরামর্শ দিয়েছিল যে যা করবি করিস, বাপের নাম ডোবাচ্ছিস। তো জিজ্ঞেস করেন ওদেরকে কানে কানে ডেকে যে আপনারা কি সেই কাজটা করছেন? বাপের নাম উজ্জ্বল হবে, এই কাজটা কি আপনারা করছেন? যা করছেন তাতে বাপের নাম উজ্জ্বল হবে না, হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে সঙ্গে আজকে যারা আইএস অফিসার, আইপিএস অফিসার, তাদেরকেও ডাকছে, বলে আসুন, এই যে কয়লা পাচার, বালি পাচার, আজকে সোনা পাচার, আজকে গরু পাচার, এর ভাগ কখনো সম্ভব হতো না যদি আপনারা সাথ না দিতে। কেন দিয়েছিলেন স্যার? একটা মানুষের ভাতার জন্য কত টাকা প্রয়োজন হিসেব করতে জানেন আপনারা? হিসেব করেছেন যে আপনার লাইফে ভালোভাবে কাটাতে গেলে কত টাকার প্রয়োজন? সরকার সেই হিসেব করে আপনাদের মাইনেটা দেয়, ওটাই যথেষ্ট মাথা উঁচু করে রাখার জন্য, চলার জন্য। আর তা না করে তৃণমূল কংগ্রেস শয়তান আপনাদেরকে প্রলোভন দেখানো, আর সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে আপনারা সেটা করতে লাগে। এটা কখনো হয়? আমি আপনাদের সামনে আর একটা কথা বলছি যে এই যে রানীনগর 2 নম্বর ব্লকের বিডিও অফিসের বাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখবেন, তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করবেন, এখানে যারা নতুন অফিসার এসেছে, নতুন বিডিও এসেছে, তাদেরও জানা দরকার যে একটা ইটও এখানে তৃণমূল কংগ্রেস গাছেনি। সমস্ত বিল্ডিং যেটা দাঁড়িয়ে আছে এটা বামফ্রন্টের সময়ে তৈরি এবং পার্টির কৃতিত্ব। আর যদি অন্যতম প্রধান কৃতিত্বের অধিকারী হয়ে থাকে তাহলে এই দেখেন পাঞ্জাবি আর পায়জামা পরে বসে আছে যে লোকটা, প্রচারের দাবি নাই, তার নাম হচ্ছে ইনসাফ। এই সাজানো গোছানো অফিস দেখছেন না, এটা গোটা পশ্চিমবাংলা খুঁজবে। একটা পশ্চিমবাংলাতে আর দ্বিতীয়টা খুঁজে পাবেন না রানীনগর 2 নম্বর ব্লক বাদ দিয়ে, যেখানে একই বাউন্ডারির মধ্যে সমস্ত অফিসগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে আপনার যদি 3টে কাজ থাকে অফিসে, 3 জায়গায় দৌড়াতে হবে না, এক জায়গাতে এসে আপনি সেই কাজটা করে নিয়ে চলে যেতে পারেন। ভিডিওকে জবাবদিহি করতে হবে যে আজকে এখানে একটা কনফারেন্স রুম হয়েছে, তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙিয়ে দিয়ে মিটিং হয় ভিডিও অফিসের ভিতরে। দলীয়
সাংগঠনিক সভা হয়, নিশ্চয়ই পুলিশও তাদের পারমিশন দেয়। তো তার কি রেজুলেশন আছে? ভিডিও সাহেব সেই রেজুলেশন কি রাখছেন যে এই কনফারেন্স রুম তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলকে ব্যবহার করার জন্য কত টাকায় ভাড়া দিচ্ছেন, সেই ভাড়া আপনার কোষাগারে জমা পড়ছে কিনা? আর যদি তৃণমূল কংগ্রেস এখানে মিটিং করতে পায়, তাহলে নিয়ম অনুযায়ী অন্যান্য রাজনৈতিক দলকেও এই ব্লকে কনফারেন্স রুমে মিটিং করতে দিতে হবে। এটাই তো গণতান্ত্রিক নিয়ম অধিকার। তাহলে আপনি ঠিক করুন, ভিডিওতে বলছি যে এখানে আপনি সব দলকে মিটিং করতে দেবেন নাকি তৃণমূল কংগ্রেসকে শুধু মিটিং করতে দেবেন। যদি ঠিক করে রাখেন যে এই কনফারেন্স রুম আমি ভাড়া দেবো, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন আপনি। কারণ কোন রাজনৈতিক প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি যদি চুরি করে, যদি নিয়ম দুর্নীতি করে, তাহলে সেটা ধরার মূল দায়িত্ব হচ্ছে আপনার। আজকে সেটা করতে আপনারা ব্যর্থ, পুলিশ প্রশাসন ব্যর্থ, আজকে ভিডিও প্রশাসন ব্যর্থ। তার জন্য রানীনগর ব্লকে আজকে মানুষকে এখানে আসতে হয়েছে। এটাই তো জানি আমরা যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যদি চুরি করে তাহলে অফিসাররা ধরবে, আর অফিসাররা যদি চুরি করে তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিরা ধরবে। কাজ তাদের ঠিকঠাক ভাবে চলবে। এখন নির্বাচিত জনপ্রতিনিধি আর অফিসার দুজনেই যদি চুরি করে তাহলে কে ধরবে? আর ধরার জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। সেই ধরার জন্য আজকে আমরা ছোট করে ডেকেছি আপনাকে যে চলেন একবার সতর্ক বার্তা দিয়ে আসি। এটা নিয়ম যে আগে বলে আসতে হয় যে আপনি যে চলনা চলছেন, এই চলনা আমাদের আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। তার জন্য আজকে আপনাকে সতর্ক করছি, আপনি শুনলেন। আরে আপনাকে কি করতে পারে? আপনাকে তৃণমূল কংগ্রেস, আপনি এই ব্লকের ভিডিও, আপনাকে কি করতে পারে? হ্যাঁ, ওদের পাওয়ার থাকে আপনাকে এখান থেকে আর এক জায়গায় বদলি করে দিতে, তার বেশি কিছু করতে পারবে? কি করবে আপনার? আপনি যদি সব থাকেন, একই কথা পুলিশের ক্ষেত্রেও মার খাবে, যে কিছু করতে পারে না তবে হ্যাঁ বদলি করে দিবে। এখানে হতে পারে যে একটু ভালো আছে, আরামে আছে, কিছু পয়সা রোজগার হচ্ছে, অন্য জায়গায় বদলি করলে সেখানে ঝঞ্ঝাটের মধ্যে থাকতে হবে। ভালো এলাকা ইনকাম করা হবে, এই তো না কিছু। এই জন্য আপনাদেরকে শপথ বাক্যটা যখন করে নিয়েছিলেন তখন মনে করে দেখুন তো, ভিডিও সাহেব শপথ নিয়েছিলেন সংবিধানের উপরে হাত রেখে, আপনারা ওই খাকি বুদ্ধি গায়ে দিয়েছিলেন, শপথ নিয়েছিলেন। কি শপথ নিয়েছিলেন? বলেছিলেন যে চোরদেরকে আমরা সুরক্ষা করবো আর সাধারণ মানুষকে আমরা নির্যাতন অত্যাচার চালাবো। সেটা বলেছিলেন না? বলেছিলেন যে যারা দুষ্কৃতী, চোর, বদমাশ তাদেরকে আমরা সাহায্য করবো আর যারা ভালো মানুষ তাদের সুরক্ষা দেবো। আজকে রানীনগর ব্লক সহ গোটা পশ্চিমবাংলার মানুষের অভিজ্ঞতা কিন্তু তারা বলছে না পুলিশ সম্পর্কে এত খারাপ ধারণা হবে কেন? আজকে দু একটা জায়গা থেকে আসছে যে পুলিশ তো যা আছে আছে, সিভিক ভলেন্টিয়াররা ও ওসি থেকেও বড়। মানে ওসি তো তারা ভদ্রভাবে একটু কথাটা বলে, সিভিক ভলেন্টিয়ার যারা আছে ওরাই এবার শেষ কথা। আরে ভাই, তোমাদের নাম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, নামটা বাংলা মানেটা জানো? বাংলা কি বোঝায়? ভলেন্টিয়ার মানে কি? স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছায় যে শ্রমদান করে, তাই তো? আর ওর বিনিময়ে কিছু পাওয়া যাবে। স্বেচ্ছায় যে শ্রমদান করে সেই হচ্ছে ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। তো স্বেচ্ছাসেবক কোথায় কোথায় লাগে? ধরেন একটা এখানে যাত্রা গান হবে, তার জন্য ভলেন্টিয়ার লাগে। তো ভলেন্টিয়ারের কি দায়িত্ব? ভলেন্টিয়ারের দায়িত্ব হচ্ছে যে গেটে দাঁড়াবা, টিকিট ছিটতে হবে, কে শিল্পী আসছে তাকে চা দিতে হবে, কোন জায়গায় চেয়ারটা কোন জায়গায় গিয়ে রাখতে হবে সেটা করতে হবে। এটা তো ভলেন্টিয়ারের কাজ নাকি?
তো যদি বুঝতে পারে ভালো, লোকের কাজ কি, আর যদি না বুঝতে পারে তাহলে তো আমাদের আর কিছু করার নাই। মানে চিরদিন কাহারও সমালোচনায় যায়, নজরুল ইসলাম বলে গেছে। এটা বাস্তব সত্য যে 700 বছর মুঘলরা শাসন করেছে এই ভারতবর্ষ। 700 বছর, এক দুটো বছর নয়। মুঘলরা আছে নাই, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। ব্রিটিশরা আছে, তুমি কারা হয়ে গেছে। এই সিপিএম 34 বছর পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে নাই, গোটা পৃথিবীতে রেকর্ড। এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। আছে সিপিএম পশ্চিমবাংলার ক্ষমতায়, কিন্তু পার্টি আছে। তৃণমূল কংগ্রেস ওরা কি অক্ষয় এমন নাকি? যতদিন পর্যন্ত লোক কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত থাকবে। তাহলে তৃণমূল কংগ্রেস মরবে, এটা একদম বাস্তব সত্য। কিন্তু কখন মরবে এটা বলতে পারছেন না, তাই তো? এটাই সমস্যা। কখন মরবে? তো মরবে ঠিক, বয়স যখন হবে তখন মরবে, সেটা স্বাভাবিক মরা। আর উচ্ছৃঙ্খলা কিছু থাকে আপনার, যদি ধরেন লম্পট, মাতাল, হিরোইন খায়, তাহলে তাদের মরণটা আগে হবে। তো তৃণমূল কংগ্রেস তো ওই পরে যেগুলো বললাম ওই, তাহলে ওদের মরণটা স্বাভাবিক মরণ হবে না। ওদের মরণটা হবে এইরকম দুরারোগ্য ব্যাধিতে। তাহলে তার জন্য প্রস্তুত থাকে। এত হঠাৎ হওয়ার কিছু নাই। মানে এটা আমি গর্ব করে বলতে পারি, আপনাদের সামনে দায়িত্ব সহকারে বলতে পারি যে 34 বছরের পরেও 11 বছরের তৃণমূল কংগ্রেসের অত্যাচার, নির্যাতন, শোষণ সহ্য করে এখনো এই লাল ঝান্ডা পার্টি পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আছে। এর জন্য আমাদের গর্ব হয়। আজকে যারা এসেছেন সবার জন্য আমাদের গর্ব হয় যে সবাই মাথা বিক্রি করে যাননি। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পাল্টে যাবে, তার জন্য সব আলাদা আলাদা সাইডে দেয়। এইভাবে ব্লক সভাপতি পাল্টে যাবে, মানে তখন দেখা যায় যে আগে থেকে লাইন ঠিক রাখতে হবে, তার জন্য বন্টন কিনে দিয়ে রেডি হয়ে যাবে। তারপরে যখন আবার সভাপতি থেকে গেল, তখন 7.5 কেজি ওজনের ফুলের মালা নিয়েছে, ওরাই আমার সভাপতির গলাতে দিয়ে দিচ্ছে। আমার থেকে ভালো সভাপতি জানে যে ওই মালাটা কে হবে দিচ্ছে। তো দেখবেন যেদিন উল্টা হবে, সেদিন ওর সামনে ওকে দাঁড় করিয়ে রেখে ওর দলের নেতারা ওর সামনে দম ফাটাবে। আমি আবারও বলছি যে ব্লক সভাপতির নামে এটা আমাদের একটা জনস্বার্থ মামলা করার দরকার ছিল, আমরা করতে পারিনি। তো কেউ যদি উদ্যোগ গ্রহণ করেন করতে পারে। ব্লক সভাপতির পোস্ট মানে তো সম্মানীয় পোস্ট। এই ব্লক সভাপতির নামে এক মহিলা শ্লীলতাহানির ধর্ষণের অভিযোগ করেছে। তো আমরা বলি দেখি আমাদের ব্লক সভাপতির নামে ধর্ষণের অভিযোগটা কে করেছে? তো খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি হচ্ছে তৃণমূল কংগ্রেসে, আর তার নামে ধর্ষণের যে অভিযোগ করেছে সেও হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভা, মহিলা কংগ্রেসের ব্লক সভা নেত্রী। এইটুকু বলাটা তো ওদের ক্ষমতা নাই যে কিনা সিপিএম এর কোন মহিলাকে সাজিয়ে দিয়ে এরা এই ব্লক সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। জেলা নেতারা এখানে আছে, ওদের পার্টির একটা মূল্যায়ন আছে তো যে আদৌ ধর্ষণটা এই ব্লক সভাপতি করেছে। তাহলে যদি করে তাহলে তাকে পার্টির পক্ষ থেকে গালাতে জমা করতে হবে। আর না, আমাদের ব্লক সভাপতি ভালো, ওই মহিলাটা হচ্ছে বদমাইশ, তাহলে তাকে পদ থেকে সরাতে হবে, যে কোনো একটা করতে হবে। তো ব্লক সভাপতি চলছি বলে হাইকোর্ট থেকে বেল নিয়েছে, জজ কোর্টে আবার মানহানির মামলা করেছে। পার্টির কোনো মূল্যায়ন নাই, পার্টি কথা
রাজ্য তৃণমূল কংগ্রেসের মূল্যায়নটা কি সেটা আমাদের 2 নম্বর ব্লকের মানুষ জানতে চায়। এটা যদি সিপিআইএমের বিরুদ্ধে হতো অভিযোগ, আমরা মূল্যায়ন করতাম না, দেখতাম না যে কার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কে অভিযোগ করেছে, এর কতটা ভিত্তি আছে, বাস্তবতা আছে। যদি সত্যি বাস্তবতা থাকে তার ওই পদে থাকার কোনো যোগ্যতা নেই, সঙ্গে সঙ্গে আমরা তাকে ওই পদ থেকে নামিয়ে দিই। আর যদি দেখি যে না এর ভিত্তি নাই, তাহলে থাকবে সে, তাহলে যে ওই মেয়েটা মানে তাকে চরিত্রহীনা বলতে হবে, তাহলে যে কাজটা করেছে তার পদ থাকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কিচ্ছু বলার মুরত নাই। মুরত নাই কেন? মুরত নাই এই কারণে যে কাকে কাটাবে। জেলা তো দুভাগে ভাগ হয়ে আছে, একদল সাপোর্ট করছে যে তুমি ঠিক জায়গাটা আছো, দেখি তোমাকে কে ফেলে, আর একে একদল সাপোর্ট করছে যে আপনি ঠিকঠাক থাকেন, তারপরে আমরা দেখছি। মাঝে মধ্যে শুনছি যে ব্লক সভাপতি হওয়ার জন্য লোকে বলছে, লোকে যে 90 লাখ টাকা দিতে হয়েছে, কেউ বলছে 35 লাখ টাকা দিতে হয়েছে। বেশি টাকা পেলাম, যদি কম টাকা হয় তো একটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হওয়ার জন্য 35 লাখ টাকা তার পার্টিকে দিতে হবে কেন? এটা শুধু ব্লক সভাপতি নয়, ওই 2018 সালে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, উদাহরণ আছে আপনাদের কাছে, যে বাড়ির জমি বন্ধক দিয়ে কটে দিয়ে সেই টাকায় এই ব্লকের যারা নেতৃত্ব তাদেরকে জমা দিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছে, প্রধান হয়েছে। তখনকার যে ওসি ছিল এখানে, ওই পাপের ভাগ সেও নিয়ে গেছে, তিনি বাদ নন। এখন যারা মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, তাদের বাপ মারা তো আমাদের বাপ মার মতনই সহজ সরল সাদাসিধা মানুষ। তারা এখন চায়ের দোকানের সামনে গিয়ে গল্প করে, বলে যে আমি ওই ছোড়া দুদিকে জমি, ভালো জমি আমার হয়েছিল, তো বন্ধক দিয়ে দিল 2 লাখ টাকাই, বলে মেম্বার হলো। আমি যখন মারা গেছিল তা শুনলো না, বন্ধক দিয়ে মেম্বার হলো। এখন দেখছি ভালোই করেছে, গেল ইনকাম ভালো করছে। পঞ্চায়েতে গেলে বলে ইনকাম হয়, তাহলে ইনকাম হয় আমার একটা ব্যবসা, নাহলে চলছে কিভাবে? তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছে যে কোন পাবলিকের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। কেউ যদি কোন নেতা তৃণমূল কংগ্রেসের পাবলিকের কাছ থেকে চাঁদা আদায় করে তাহলে থানায় গিয়ে অভিযোগ করবে। এখানে যারা এসেছেন তাদের বাস্তব অভিজ্ঞতা কি? তৃণমূল কংগ্রেস এখন পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলছে, বুঝছে না? আরে শেখ পাড়াতে সমাবেশ হলো, চাঁদা উঠে কাউকে রসিদ দিয়েছে, চাঁদা যে চাঁদা তুলেছে তার এই রসিদ নেন, রসিদ দেয়নি, বলে খাতায় এটা লিখে দেন, লিখে দেওয়া হবে। তাহলে রসিদ কে চাঁদা তুলতে বলেছে তার অথরিটির নাম থাকতে হবে না, ওই টাকার অডিট থাকতে হবে না। বিজেপি চালু করেছে নির্বাচনী বন্ড, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমি জটিল করে বোঝার চেষ্টা করি না, সহজ করে বলছি। নির্বাচনী বন্ড নেওয়া হচ্ছে এমন একটা সিস্টেম চালু করেছে বিজেপি, যে ওদের পার্টির অ্যাকাউন্ট থাকবে, সেই পার্টির অ্যাকাউন্টে কে টাকা দিচ্ছে সেটা কেউ জানতে পারবে না, এটাই সিস্টেম। তাহলে পার্টিকে টাকা কে দিচ্ছে এটা জানা যাবে না, কে টাকা দিচ্ছে এটা নাকি জানা যাবে না, এটাই সিস্টেম। তো বিজেপিকে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনী বন্ডে কে টাকা দেয় এটা কেউ বুঝতে পারে না, কেউ জানে না। দ্বিতীয় হাইয়েস্ট ভারতবর্ষের মধ্যে 528 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী বন্ডে জমা পড়েছে। 528 কোটি টাকা কে দিয়েছে তৃণমূল কংগ্রেসে? ওদের তো টাকা তোলা দরকার নেই, কেন টাকা তুলতে যাচ্ছে? আজকে পাড়ায় পাড়ায় টাকা তুলতে যাচ্ছে এই কারণে, ওই যে এনআরজি প্রকল্প 100 দিনের কাজ, যে টাকাটা এখনো বন্ধ আছে, আজকে শুরু করেনি, তো ওদের টাকা ঘর থেকে ঢুকিয়ে কতদিন চালাবে? ওদের তো মানুষ এমনি আসে না। খোঁজ নিয়ে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে মানুষকে আনতে গেলে সব রকমের ভুল বলতে হয়, মিথ্যে বলতে হয়।
যে চলো আজকে অমুক জায়গায় অমুক আছে, তো তাদেরকে নিয়ে যেতে গেলে প্রত্যেককে 200 করে 300 টাকা দিতে হয় এক নম্বর, না তোমাকে পঞ্চায়েতের অমুক সুবিধা পাইয়ে দেবো এই প্রলোভন দেখাতে হয়। আর তারপরে মিটিংয়ে গেলে ওখানে বিরিয়ানির প্যাকেট দিতে হয়, তারপরে আরাম করে খেতে খেতে বাড়ি দেবে। ওর সবার ডিম যা হবে তা হোক, কি হবে সেইভাবে তারা চলে যায়। আজকে এখানে আপনারা যারা এসেছেন তারা বলেন তো যে আপনারা এই যে টুকটুকে বা কিছু অটোতে করে এসেছেন, এখানে সাধারণ হিসাব হলে সেই ভাড়াটা দিয়েছে আপনাদেরকে? বলেন তো ভাড়াটা দিয়েছে অন্তত, আর সব ফেলে দেন। নিজের গাঁটের পয়সা খরচ করে আজকে এই ডেপুটেশনে এসছে। তাহলে ওদের যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে বুঝুক যে সংখ্যা দিয়ে বিচার করবেন না, আজকে ক্ষমতা দিয়ে বিচার করতে হবে। তাহলে সংখ্যা দিয়ে লাফালে হবে না, তাহলে ক্ষমতা দিয়ে বিচার করতে এই কারণে বলছি যে যারা আজকে এখানে এসছে তাদের বাপের সম্পত্তি রক্ষা করার জন্য এসছে, আর যারা এখানে ভোট করছে তারা বাপের সম্পত্তি ভোট করছে না, তারা সারা গাইনগর 2 নম্বর ব্লকের মানুষের যে সম্পত্তি সেই সম্পত্তিকে লুটপাট চালাচ্ছে। আর এই লুটপাটকে বন্ধ করার জন্য এখানে আসা হবে। আমাদের নেতারা মেলা বলেছে, এখন ওরা বলবে যে কি এই সালারা দেখলেন যে একটা আমরা 11 বছরে ভালো কাজ করেছি, একটা কথা বলল তো ভালো কাজের কথা কিছু বলি দেখি ওরা কি কি ভালো করেছে। তোমাদের নেতাদেরকে দেখবেন যে যখনই ভাষণ মারতে আসবে তখন বলবে এই যে নভেম্বরে গ্রামে গ্রামে পদযাত্রা হবে না লালভেড়া, তো মানুষ দেখলাম যে নতুন মানুষ মিছিলে যাচ্ছে। তখন যারা দুর্বল প্রকৃতির মানুষ তাদের সামনে তৃণমূল কংগ্রেসের মেম্বাররা গিয়ে বলছে এই কোথায় যাচ্ছিস, তো মিছিলে, তো কার মিছিলে, তো সিপিএম এর মিছিলে, তো সিপিএম এর মিছিলে যাচ্ছিস মানে আরাম যারা তোকে কি দেওয়া হয়নি তাই বল। 11 বছরে তুই কি পাসনি যার জন্য সিপিএম এর মিছিলে যাচ্ছিস? বলে কি কি দিয়েছ? তো বলে 11 বছরে তোকে রূপশ্রী দেওয়া হয়েছে, 11 বছরে তোকে কন্যাশ্রী দেওয়া হয়েছে, 11 বছরে তোকে যুবশ্রী দেওয়া হয়েছে, সবুজ সাথী দেওয়া হয়েছে, আজকে উৎসশ্রী দেওয়া হয়েছে, আজকে কৃষক বন্ধু দেওয়া হয়েছে, আর সর্বশেষ লক্ষ্মীর ভাগ দেওয়া হয়েছে। আর দাদা তোর আর কি লাগবে বল, যদি সিপিএম এর মিছিলে যাচ্ছে? মানে আমার তার মনে নাই যে কত স্ত্রী চালু করেছে, নিশ্চয়ই আরো স্ত্রী আছে। ওরা যেদিন বলবে সেদিন কেউ জানতে চাইলে বলবে যে বলেন তো আপনার দিদিমণি 2011 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত কতগুলা সিঁড়ি চালু হয়েছে?